ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ম্যাচ। এই ম্যাচটি কলকাতা জিতবে তার তিনটে বড় কারণ আমি তুলে ধরবো। তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কলকাতা এই ম্যাচটা কেন জিততে পারে। তার আগে বন্ধুরা আপনারা যদি কেকেআর এর চরম ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কারণ জাসপ্রীত বুমরার অনুপস্থিতি। জাসপ্রীত বুমরা এখনো পর্যন্ত টিমের সঙ্গে যোগ দিতে পারেনি তার চোটের কারণে। বুমরা বিশ্বের নাম্বার 1 বোলার। আমি বুমরাকে নাম্বার 1 বোলার বলছি কোনো আইসিসি র্যাঙ্কিং না দেখে, তার কারেন্ট ফর্ম এবং পারফরম্যান্সের ওপর বিবেচনা করে, কারণ আইসিসি র্যাঙ্কিং একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকে। জাসপ্রীত বুমরা কেমন বোলার তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, তবে এটা কলকাতা নাইট রাইডার্স এর জন্য ভালো খবর হতে চলেছে, কারণ টিমের মেন বোলার জাসপ্রীত বুমরা সে এখনো পর্যন্ত টিমের সঙ্গে যোগ দিতে পারেনি, যেটার ফায়দা উঠাতে চাইবে টিম কেকেআর। নাম্বার 2 ওপেনিং ব্যাটসম্যান ফর্মে না থাকা। মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এবং রায়েল রিকালটন দুজনেই প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিল। রোহিত শর্মা গত এক বছরে তার ব্যাট থেকে সেরকম কোনো বড় ইনিংস দেখতে পায়নি, শুধুমাত্র চ্যাম্পিয়ন ট্রফির একটি ম্যাচ বাদ দিলে। ম্যাচের 50% নির্ভর করে ওপেনিং ব্যাটসম্যানদের উপরে, যেখানে মুম্বাইয়ের ওপেনিং ব্যাটসম্যান দুজনেই সেরকম ফর্মে নেই, কিন্তু কলকাতার দুজন ব্যাটসম্যানই দুর্দান্ত ফর্মে রয়েছে। সুনীল নারায়ণ প্রথম ম্যাচে 44 রান করেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে শরীর খারাপের জন্য খেলতে পারেনি, কিন্তু মুম্বাইয়ের সঙ্গে ম্যাচে অবশ্যই খেলবে। কুইন্টন ডিকক তার লাস্ট ম্যাচে 97 রানের ইনিংস খেলেছে, যেখান থেকে তার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তাই বলাই যেতে পারে কলকাতার ওপেনিং ব্যাটসম্যান মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের থেকে অনেক ভালো ছন্দে আছে। 3 নম্বর কারণ হচ্ছে কোয়ালিটি অলরাউন্ডার, যেখানে কলকাতার কাছে রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, রমনদীপ সিং এবং মঈন আলীর মতো বিধ্বংসী অলরাউন্ডার। আর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার্দিক পান্ডিয়াকে ছাড়া সেরকম কোনো দুর্দান্ত অলরাউন্ডার দেখা যাচ্ছে না। উইল জ্যাকস ব্যাটিংটা ভালো করলেও বোলিং এ সেরকম কোনো প্রভাব ফেলতে পারে না। এইসব কারণের জন্য কলকাতা এই ম্যাচে অনেক দিকে আগিয়ে আছে মুম্বাই থেকে, যেখানে কলকাতার ওপেনিং সেরা ফর্মে এবং কেকেআর এর মিডল অর্ডারে রয়েছে বিধ্বংসী সব অলরাউন্ডার। আর এইসব কারণের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে কলকাতা নাইট রাইডার্স অনেক দিকে এগিয়ে রয়েছে। কলকাতা কি মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে আগিয়ে রয়েছে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।